নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আজকে আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের থেকে মাধ্যমিকে যে 3 নম্বরের একটি সমাধান পড়ে, সেই সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই ছোট চ্যাপ্টার, 3 নম্বর সহজেই পাওয়া যাবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা আলোচনা করব। তো সমাধান করি কথার অর্থ হচ্ছে যে ভ্যারিয়েবল থাকবে, অর্থাৎ চল যে থাকবে সমাধানে, তার মান বের করতে হবে। এখানে দ্বিঘাত চ্যাপ্টারের অঙ্ক, তাই এক্সের দুটি মান পাওয়া যাবে, এক্স বা ওয়াই এর দুটি মান পাওয়া যাবে। বেশিরভাগ সমাধান যে প্রসেসে হবে সেই প্রসেসগুলি আমি একটু বলার চেষ্টা করছি। সেই প্রসেসটা প্রথমে দেখবে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হবে, ভগ্নাংশের যোগ বা বিয়োগ। তারপরে স্টেপে দেখবে বজ্রগুণন করতে হবে, বজ্রগুণন। তারপর শেষে মধ্য সহগ বিচ্ছিন্ন পদ্ধতি, মধ্য সহগ বিচ্ছিন্ন পদ্ধতি। মধ্য সহগ বিচ্ছিন্ন পদ্ধতি থেকে উৎপাদকে বিশ্লেষণ করলেই আমাদের এক্সের মানগুলি পাওয়া যাবে। তাহলে চলো অঙ্কগুলি করা যাক। এই স্টেপগুলো যদি মনে রাখতে পারো তাহলে বেশিরভাগ অঙ্কই আমাদের সলভ হয়ে যাবে। 4 দাগের 1 অঙ্কটা কি বলছে দেখো। থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস 20 সমান 160 মাইনাস 2y স্কোয়ার। প্রথম কাজ হচ্ছে যে চলগুলি থাকবে, অর্থাৎ চলের দ্বিঘাত বা একঘাত, সেগুলি বাম দিকে আনবো এবং সংখ্যাগুলিকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 3y স্কোয়ার রইল মাইনাস 2y স্কোয়ার। আমরা জানি সাইড চেঞ্জ হলে সেটা চিহ্ন চেঞ্জ হয়, প্লাস 2y স্কোয়ার হয়ে গেল সমান 160 মাইনাস 20 থেকে প্লাস 20 হয়ে গেল। যোগ করে দিচ্ছি 5y স্কোয়ার সমান এটা হবে তোমার 180, বা y স্কোয়ার 5 ভাগ হয়ে যাবে 180/5, 5 3 15 5 36, বা y স্কোয়ার সমান 36, বা y সমান স্কোয়ারটা y হলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায়। তাহলে উত্তর তোমার প্লাস মাইনাস 6y সমান। উত্তর লেখার সময় অবশ্যই নির্ণয় সমাধান লিখবে। নির্ণয় সমাধান y সমান প্লাস মাইনাস 6। 2 অঙ্কটা কি বলছে দেখো। 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 6x প্লাস 47, 6x প্লাস 47, বা হোল স্কোয়ারে ভেঙে দাও তাহলে এটা তোমার a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, সেটা আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1 হয়, প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 6x প্লাস 47। এক্স স্কোয়ার 4x স্কোয়ার আর এক্স স্কোয়ার 5x স্কোয়ার প্লাস এটা তোমার 4x আর এখানে 2x আছে 6x হয়ে গেল। আচ্ছা, প্লাস 1 আর 1 2, এইদিকে নিয়ে চলে আসো মাইনাস 6x মাইনাস 47 সমান 0, 6x 6x ক্যান্সেল হয়ে গেল, 5x স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার রইল ওই দিয়ে গেলে 45, বা x স্কোয়ার সমান 45/5 এটা করে 9 হয়ে যাচ্ছে, বা x স্কোয়ার, বা x সমান করে দাও তাহলে বললাম প্লাস মাইনাস ডান দিকটা রুট ওভার হবে, মানে প্লাস মাইনাস 3x সমান
তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান +-3 লিখবে। 3 অঙ্কটা কি বলছে দেখো, x-7 আর x-9, x-7 x-9 সমান 195। এটা গুণ করে দাও। গুণের নিয়মটা কি, এই x এর সঙ্গে একে একবার গুণ করো, x এর সঙ্গে -9কে, তাহলে x² -9x, 7 আর x এ গুণ করলে -7x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 7 9 63 সমান 195। x² যেমন আছে রইল, -9x -7x এ যোগ হবে -16x প্লাস 63 -195 সমান 0, বা x² -16x, এটা বিয়োগ হবে, বিয়োগ হলে মাইনাস চিহ্ন হবে কারণ 195 বড়। 3 থেকে 5 2 দিতে, 6 থেকে 9 3 দিতে, 132 সমান 0। তাহলে 132, এটাকে মধ্য সহগে ভাঙতে হবে, তাহলে 132কে এখানে ভেঙে দেখো 2 দিয়ে, 6 2 12, 6 2 12, এবার 3 দিয়ে করো, 3 2 6, 3 2 6, 2 11 22। তাহলে এখানে মধ্য সহগের নিয়ম কি, এই যে সংখ্যাগুলি ভেঙেছি এগুলোকে দুটো সংখ্যায় পরিণত করে তাদের বিয়োগফল আমাদের 16 আনতে হবে। তাহলে এখানে তোমার 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 22 আর 6 গুণ করলে 132 হবে, এবং 22 আর 6 বিয়োগ করলে 16 হবে। তাহলে এখানে বা x² -22 -6 x -132 সমান 0, বা গুণ করে দাও x² -22x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 6x -132 সমান 0, বা x কমন নিয়ে নাও, x -22 প্লাস এই দুটো থেকে 6 কমন নিয়ে নাও, x -22 সমান 0। এবার দুটো থেকে x -22 কমন নিলে x -22 একটা ব্র্যাকেটে হবে আর একটা ব্র্যাকেটে x + 6 সমান 0। দুটির গুণফল সমান 0 হলে আমরা জানি একটি 0 হবে অথবা আরেকটি 0 হবে। তাহলে অতএব হয় x -22 সমান 0 বা x সমান 22 একটা উত্তর হয়ে গেল, অথবা x + 6 সমান 0 বা x সমান -6। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখে দিবে তোমরা। তারপর 4এরটা কি বলছে দেখো, 4এরটা বলছে 3x - 24/x সমান x/3। বাঁ দিকটা দেখো ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগে লসাগু করো। এখানে নিচে 1 আছে, 1 আর x এর লসাগু x হবে, 1 আর x এ ভাগ করতে হবে, সেই ভাগফল হবে x। তাহলে এই xটা 3x এর সঙ্গে গুণ হয়ে যাবে, 3x² -24 সমান x/3। এবারে বলেছিলাম ভগ্নাংশের যোগ বা বিয়োগ, আমি প্রথমে স্টেপগুলো বলেছিলাম, ভগ্নাংশের যোগ বা বিয়োগ, তারপর বজ্রগুণন, অর্থাৎ এই বজ্রগুণনটা করলে 3টাই দিয়ে গুণ হয়ে সমানের একদিকে যাবে, x এ গুণ হয়ে সমানের আরেকদিকে যাবে। তাহলে 9x² -3 24 72 সমান x², বা 9x², x²টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 72 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, বা 8x² সমান 72, বা x² সমান 8 ভাগ হয়ে গেলে 9 হবে, বা x সমান ±√9 ±3x এর মান বেরিয়ে গেল, দুটো মান +-3। আচ্ছা 5এর অঙ্কটা কি বলছে দেখো, 5এরটা x/3 প্লাস 3/x, x/3 প্লাস 3/x সমান 15/x। তাহলে এটাও দেখো বাঁ দিকে ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ করলে এখানে তোমার লসাগু হবে, এদের গুণফল লসাগু হয়ে যাবে, তাহলে 3x। এবারে নিয়মটা কি না, এই হরের সঙ্গে লসাগুর ভাগ করতে হয়, তাহলে ভাগফলে 3 কেটে যাবে, যেটা থাকবে উপরের সঙ্গে গুণ হবে, অর্থাৎ x এর সঙ্গে এই x, x² হয়ে গেল প্লাস
এটা ভাগ করলে তোমার এক্স কেটে যাচ্ছে, 3 থাকবে, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ হবে, 9 হয়ে যাবে, সমান 15/x। উপরে তাহলে তোমার x² প্লাস 9/3x সমান 15/x। এই নিচের x আর x উভয় দিয়ে কাটা যাবে, কারণ যেহেতু নট ইকুয়াল টু 0, এক্স যেহেতু নট ইকুয়াল টু 0, ব্র্যাকেট লিখে দিতে পারো, যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের x কাটা যেতে পারে। বজ্রণ করে দাও, x² প্লাস 9 সমান 3×15=45, বা x² সমান 9টা ওই দিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তখন 36 হবে, বা x সমান ±√36 সমান ±6x এর মান। এগুলো হয়ে গেল। এরপর 6-এর অঙ্কটা দেখো, 10x - 1/x সমান 3। 10x - 1/x সমান 3। 10x - 1/x সমান 3, বা এদেরও ভগ্নাংশের লসাগু করে দাও। লসাগু করে দিচ্ছি x, তাহলে এখানে তোমার x এই যে 1 আছে, 1 আর x এর ভাগ করলে x হবে, তাহলে 10-এর সঙ্গে x গুণ করে দিচ্ছি, 10x² - 1 সমান 3। এবার সেই আগের মতনই বজ্রগুণ করে দাও, 10x² - 1 সমান 3x, বা 10x² - 3x হয়ে যাবে এদিকে আসলে, -1 সমান 0। তাহলে এখানে 10 আছে ভাবতে হবে, 10কে মধ্যস্থক পদ্ধতি, 10কে ভেঙে 3 আনতে হবে, তাহলে 5 দুগুণে 10 সহজ আছে, 10x² মাইনাস 5 - 2x - 1 সমান 0, বা মিডিলেরটা গুণ করে দাও, -5x প্লাস 2x - 1 সমান 0, বা 5x কমন নিয়ে নাও দুটো থেকে, এই দুটো থেকে 5x কমন যাবে, তাহলে এখানে থাকবে তোমার 5 ভাগ করে দিলে 2 থাকছে, আর একটা x নিলে 2x থাকছে, -1 থাকবে, এই দুটো থেকে কিছুই কমন যাবে না, তাহলে 1 নিয়ে নাও, 2x - 1 সমান 0। মধ্যস্থক বিচ্ছিন্ন পদ্ধতিতে এই দুটো ব্র্যাকেটেরগুলো একই হবে, এটা মাথায় রাখতে হবে। বা 2x - 1 কমন নিয়ে নাও এই দুটো থেকে, তাহলে 5x প্লাস 1 সমান 0। তাহলে অতএব হয় অথবা লাগিয়ে দাও, হয় 2x - 1 সমান 0, বা 2x সমান 1, বা x সমান 1/2, অথবা 5x প্লাস 1 সমান 0, বা 5x সমান -1, বা x সমান -1/5। দুটো মান বেরিয়ে গেল, অতএব নির্ণয় সমাধান প্রত্যেকটা অঙ্কে লিখবে, নাহলে নম্বর কেটে দেবে। এরপর 7-এর অঙ্কটা কি বলেছে দেখো, 2/x² - 5/x প্লাস 2 সমান 0। তাহলে 7-এর অঙ্কটা 2/x² - 5/x প্লাস 2 সমান 0, বা তাহলে একইভাবে তুমি ভগ্নাংশের যোগ করতে পারো। এখানে লসাগু হবে x², কারণ x আর x² লসাগু করলে x² হবে, তাহলে এটা ভাগ করলে ভাগফল 1, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ হচ্ছে। আচ্ছা, এটা ভাগ করলে ভাগফল x হচ্ছে, তাহলে x গুণ হবে, 5x প্লাস 1 আর x² হবে, তাহলে 2x² সমান 0। বজ্রণ করে দাও, তাহলে 2x² - 5x প্লাস 2 সমান 0। এটাকে সাজিয়ে নিলাম একটু। এবার মধ্যস্থক করলে দেখো 2 দুগুণে 4, এখানটা 4 আছে ভাবতে হবে, 4কে ভেঙে এমন দুটো সংখ্যা আনতে হবে যাদের যোগফল 5, তাহলে 4 × 4, 2x² - 4x - x প্লাস 2 সমান 0, বা 2x কমন নিয়ে নাও, তাহলে x - 2 - 1 কমন নিয়ে নাও, x - 2 সমান 0, বা x - 2 আর একটা ব্র্যাকেটে এটা নিয়ে নিচ্ছি, 2x - 1, x - 2 কমন নিলাম, তাহলে এটাতে 2x থাকলো, -1 সমান 0। তাহলে দুটোর গুণফল চলে আসলেই বলেছি, হলে এটা 0 হবে অথবা এটা 0 হবে, x - 2 সমান 0, বা
x সমান 2 অথবা 2x মাইনাস 1 সমান 0 বা 2x সমান 1 বা x সমান 1/2। তাহলে একটা 1/2 চলে আসলো আর একটা 2। তারপর 8-এর অঙ্কটা কি বলেছে দেখো। 8-এর অঙ্কটা বলেছে x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 সমান 1। বা 6টা উপরে গুণ হবে, তাহলে এখানে লসাগু হবে তোমার দুটোর গুণফলই লসাগু হবে। তাহলে x মাইনাস 6 আর একটা ব্র্যাকেটে x প্লাস 2। তাহলে এবারে ভগ্নাংশের যোগ করতে গেলে তোমার এটা ভাগ করতে হবে। তাহলে x প্লাস 2টা কেটে যাবে, থাকবে x মাইনাস 6 থাকবে, সেটার সঙ্গে x মাইনাস 2 গুণ হয়ে যাবে। তাহলে x মাইনাস 2 গুণিত x মাইনাস 6 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 থাকলো। এবার এদের যে ভাগফল যেটা কেটে যাবে, ভাগফলটা থাকবে। তাহলে এখানে x প্লাস 2 গুণ হয়ে যাবে সমান 1। নিচে তুমি গুণ করতে পারো, নিচে গুণ করলে এটা এক্স স্কোয়ার, এটা প্লাস 2x, এটা মাইনাস 6x, এটা মাইনাস 12। এবার এই দুটো গুণ করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6। এটা গুণ করলে এক্স, এটা একটা সূত্রে আছে দেখো, a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1। বা উপরে ক্যালকুলেশন করে দাও, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার, এখানে 6x স্কোয়ার মিলে হয়ে যাচ্ছে 7x স্কোয়ার। এই দুটো দেখো যোগ হবে, যেহেতু একই চিহ্ন আছে, মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 8x। এবার সংখ্যার দেখো এখানে প্লাস 12 আছে আর এখানে মাইনাস 24 হবে গুণ করলে, তাহলে প্লাস 12 মাইনাস 24 মানে মাইনাস 12। এবার এটাকে এই দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো এই দুটোর বিয়োগ হবে, বিয়োগ হলে মাইনাস 4x হবে মাইনাস 12। একদিকে নিয়ে চলে আসে সব, 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 8x, 4xটা আসলে প্লাস 4x। আচ্ছা মাইনাস 12 প্লাস 12 সমান 0। মাইনাস 12 প্লাস 12 কেটে গেল, তাহলে এটা তোমার 6x স্কোয়ার হচ্ছে, এটা বিয়োগ করলে মাইনাস 4x সমান 0। এই দুটো থেকে তাহলে কি কমন যাবে না 2x কমন যাবে, তাহলে এটা হবে তোমার 3x মাইনাস 2 সমান 0। তাহলে হয় অথবা, যেহেতু গুণফল 0 চলে আসছে, হয় 2x সমান 0 বা x সমান 0, অথবা 3x মাইনাস 2 সমান 0 বা 3x সমান 2 বা x সমান 2/3। দুটো উত্তর হলো। অবশ্যই প্রত্যেকটা অঙ্কে নির্ণয় সমাধান লিখতে হবে। নির্ণয় সমাধান x সমান 0 আর 2/3। 9-এর অঙ্কটা কি বলেছে দেখো, 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6। তা দেখেই বুঝতে পারছো বাঁ দিকে ভগ্নাংশের বিয়োগ, তাহলে বিয়োগ করতে গেলে সবসময় এদের গুণফলটাই লসাগু হবে, x প্লাস 5 আর x মাইনাস 3, কারণ এই দুটো আলাদা টার্ম, তাহলে এদের গুণফলই লসাগু হবে। এবার একইভাবে একই নিয়ম, এটা ভাগ করো, ভাগফলটা একের সঙ্গে গুণ হবে, তাহলে x মাইনাস 3 কেটে যাবে, থাকবে x প্লাস 5 মাইনাস x প্লাস 5, আর এটা ভাগ করলে এটা কেটে যাবে, x প্লাস 5 থাকবে x মাইনাস 3। যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দিলাম সমান 1/6। এবার উপরে দেখো x প্লাস 5 মাইনাস x প্লাস 3 হয়ে যাবে, মাইনাস গুণ করলে। নিচে গুণ করে দিতে পারো x স্কোয়ার প্লাস 5x, এটা x স্কোয়ার, এটা 5x, এটা মাইনাস 3x, সংখ্যায় সংখ্যায় প্লাস মাইনাস মাইনাস 15 সমান 1/6। এইবারে দেখো উপরে হবে x কেটে যাচ্ছে, শুধু 8। নিচে দেখো x স্কোয়ার, এটা বিয়োগ হবে,
এবং প্লাস হবে যেহেতু 5 বড় 2x মাইনাস 15 সমান 1/6। এবার বজ্রগুণ করে দাও, এই কোণাকুণি গুণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান 6 8 48। তাহলে 48কে বাঁ দিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x এই দুটো যোগ হয়ে যাবে, 8 5 13, 4 1 5 1 6 63 সমান 0। 63কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদের বিয়োগফল 2 আসবে। তাহলে 63 একটা ছোট সংখ্যা, আমরা বুঝতে পারছি 7 9 63, তাহলে 9 মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x লিখতে পারি। দেখো এদের বিয়োগফলটা প্লাস 2 আসছে, মাইনাস 63 সমান 0। প্রথম দুটো থেকে কী কমন যাবে, দেখো এক্স যাবে, তাহলে এক্স থাকবে প্লাস এটাতে 9 থাকবে, মাইনাস 7 কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 9 সমান 0। এই দুটো থেকে এক্স প্লাস 9 কমন যাবে, এটা আর এটা থেকে, তাহলে এক্স প্লাস 9 কমন নিয়ে নাও, এটাতে পড়ে থাকবে এক্স, এটাতে মাইনাস 7 সমান 0। গুণফল 0 চলে আসছে, তাহলে হয় অথবা আগের অঙ্কের মতো এক্স প্লাস 9 সমান 0, বা এক্স সমান মাইনাস 9, অথবা আর এটা হবে এক্স মাইনাস 7 সমান 0, বা এক্স সমান 7। তাহলে অতএব নির্ণয় সমাধান লিখে দেবে। এরপর 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, 10-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দেখো ভালো করে বুঝতে হবে। এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 পূর্ণ 1/12, বা তাহলে একইভাবে ভগ্নাংশের লসাগু করো, তাহলে এদের গুণফলের লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 1। এবার নিয়মটা কি বলেছিলাম, এটা ভাগ করবে, তাহলে ভাগ করলে এই ব্র্যাকেটেরটা কেটে যাবে, থাকবে এক্স, তাহলে এবং এক্সের সঙ্গে তাহলে এক্সের গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হলো। এটা ভাগ করে দাও, তাহলে এক্স কেটে যাবে, থাকবে এক্স প্লাস 1, আর এখানে একটা এক্স প্লাস 1 ছিল, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এটাকে পূর্ণ ভেঙে দেবো, 12 2 24 আর 1 25, 25/12। নিচে গুণ হবে, দেখে বুঝতে পারছো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে এক্স স্কোয়ার, এটা কোন সূত্রে ভাঙবে বলো তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 25/12। এবারে বজ্রগুণ করে দাও, তাহলে এখানে 25x স্কোয়ার প্লাস 25x সমান, এখানে দেখো 12x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, তাহলে 25x স্কোয়ার, দেখো এখানে 12x স্কোয়ার 12x স্কোয়ার 24x স্কোয়ার, একবার আনলে মাইনাস 24x স্কোয়ার, প্লাস 25x মাইনাস 24x, 24xটা দিয়ে গেল মাইনাস 12 সমান 0। তাহলে বিয়োগ করলে এক্স স্কোয়ার, এই বিয়োগটা করলে প্লাস এক্স মাইনাস 12 সমান 0। তাহলে এই 12কে ভেঙে এমন দুটো সংখ্যা করতে হবে যাদের বিয়োগফল এখানে কিছু নেই, মানে 1, অর্থাৎ 12কে দুটো সংখ্যায় ভাঙলে 12 সমান আমরা জানি 4 গুণিত 3, তাহলে 4 মাইনাস 3 মানে 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0, বা এক্স কমন নিয়ে নাও, তাহলে এটা এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নিয়ে নাও, এক্স প্লাস 4 হবে সমান 0। এবার এই দুটো থেকে এক্স প্লাস 4 কমন নিয়ে নাও, আর এটা ব্যাপারটা থাকবে এক্স মাইনাস 3 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 4 সমান 0, বা এক্স সমান মাইনাস 4, অথবা এক্স মাইনাস 3 সমান 0, বা এক্স সমান 3। অতএব নির্ণয় সমাধান এটা লিখতে পারবে এক্স সমান মাইনাস 4 এক্স সমান 3। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করিয়ে দেব।